এলপিজি গ্যাসের কেওয়াইসি আপডেট করতে কাদের টাকা দিতে হবে, কাদের টাকা দিতে হবে না, কেওয়াইসি করার শেষ তারিখ কবে, কাদের কেওয়াইসি করতে হবে না, না করলে চলবে, কেওয়াইসি না করলে কি হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেতে চলেছেন। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, তাহলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হবে। কাদেরকে কেওয়াইসি করতে টাকা দিতে হবে, কাদের টাকা দিতে হবে না, এবং কেওয়াইসি এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, কেওয়াইসি শেষ তারিখ কবে, কাদের করতে হবে না, কেওয়াইসি না করলে কী হবে। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। কারণ প্রচুর মানুষ কিন্তু এই নিয়ে টেনশনে রয়েছে, তাদের কেওয়াইসি না করলে কী হবে, কেন টাকা নেওয়া হচ্ছে, অনেকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। তো সমস্ত কিছুর জন্য তারাও জেনে নিতে পারে এবং টেনশন থেকে মুক্ত হয়। তাই রিকোয়েস্ট করে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন সমস্তটা দেখে নিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের সভাপতি বিজন বিহারী বিশ্বাসের দাবি, যেহেতু এত গ্রাহক, ফলে 31 ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ এক প্রকার অসম্ভব। তো এখান থেকে বুঝতে পারছেন, কেউ যদি এখনই না করেন তবে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটাও নয়, বুঝতে পারছেন। তো আপনাদের কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। 31 ডিসেম্বরের মধ্যে সবাই কিন্তু এই কাজটা কমপ্লিট হবে না, কারণ কোটি কোটি গ্রাহক রয়েছে, প্রত্যেকেরই করতে হবে এবং এই কয়েকটা দিন সময়ের মধ্যেই, ঠিক আছে। তো এই কারণে কিন্তু কী বলা হচ্ছে দেখুন, আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভর্তুকি আপনাদের বন্ধ হবে না এমনটাও নয়, ঠিক আছে। গোটা বিষয় মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ। তবে যারা 19 টাকা 57 পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রেও এটা করতে হবে। তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো নির্দেশিকা আসেনি। তো এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনাদের উজ্জ্বলা প্রকল্পের যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তাদেরই কিন্তু এই যে কেওয়াইসির প্রক্রিয়া সেটা করতেই হবে, ঠিক আছে। এছাড়া যারা অন্যরা রয়েছেন, শুধুমাত্র 19 টাকা 57 পয়সা আপনারা ভর্তুকি পান, আপনাদের যে জেনারেল গ্যাস রয়েছে অর্থাৎ উজ্জ্বলা যোজনা ছাড়া, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু না, কিন্তু আপনারাও করতে পারবেন। তো এখান থেকে আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার বলা হচ্ছে এটি করাতে কোনো টাকা দেওয়ার নির্দিষ্ট নিয়ম নেই। দেখতে পাচ্ছেন, কোনো রকম আপনাদের কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা নেওয়ার নিয়মও নেই। সাধারণভাবে বিভিন্ন ডিলাররা একসঙ্গে যেহেতু এত গ্রাহক জড়ো হচ্ছেন, সেই কারণে সুরক্ষা হোস বা পাইপ গ্রাহকদের দিচ্ছেন। কারণ 5 বছরের মধ্যে প্রত্যেক গ্রাহককে এই পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক। 190 টাকা এই পাইপের দাম। তো এখান থেকে বুঝতে পারছেন, আপনি উজ্জ্বলা যোজনার গ্রাহকই হয়ে থাকুন বা অন্য উজ্জ্বলা যোজনা ছাড়া যে গ্যাস রয়েছে সেই গ্রাহকই হয়ে থাকুন না কেন, আপনাদের কিন্তু কোনো রকম কোনো টাকা দিতে হবে না। কিন্তু আপনাদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই যে সিকিউরিটি পারপাসে, দেখুন বলা হচ্ছে সেই কারণে কিন্তু সুরক্ষা হোস বা পাইপ আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু এই 190 টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তবে আপনাদের কাছে জোর করে পাইপ গোছাতে পারবে না। তার সাথে সাথে আপনারা যদি চান যে আমাদের সুরক্ষা হোসের দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবে না, সেই বিষয়টাও মেনশন করা হয়েছে। অবশ্যই লাস্ট অবধি দেখুন। তবে এই পাইপ কেনার জন্য কেউ বাধ্য করতে পারবে না। একই সঙ্গে প্রত্যেক 5 বছরের মধ্যে প্রত্যেক গ্রাহকের বাধ্যতামূলক চেকিং বা পরীক্ষার নিয়ম রয়েছে। এক্ষেত্রে খরচ 236 টাকা, ঠিক আছে। এই চেকিং করতে অনেক ক্ষেত্রে ডিলাররা গ্রাহকদের বলছেন পাইপ কেনা এবং চেকিং করা প্রত্যেক 5 বছরের মধ্যে বাধ্যতামূলক। যদি তা না করা হয়, কোনো দুর্ঘটনা ঘটলে বিমা কোম্পানি কোনো রকম টাকা দেবে না, ঠিক আছে। তো এটা কিন্তু আলাদা প্রসঙ্গ, কিন্তু এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখছে। তার কারণ হচ্ছে আপনারা যে বলছেন, অভিযোগ করছেন যে টাকা নিচ্ছে, তো এই কারণে কিন্তু জানানো হচ্ছে যে এই যে 236 টাকা আর 190 টাকা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু একমাত্র এই যে আপনাদের সুরক্ষার বিষয়ে কিন্তু, এবং প্রায় 5 বছর অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, যে কারণে কিন্তু আপনাদের একটা করে পাইপ দেওয়া হচ্ছে এবং সেখান থেকে 190 টাকা করে নেওয়া হচ্ছে এবং 236 টাকা করে নেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, এটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাদের নিতেই হবে, ঠিক আছে। এটাও মেনশন করা হয়েছে দেখুন। এর বাইরে গ্যাস, ওভেন বা অন্য কিছু কোনোভাবেই বিক্রি করা হবে না। যারা ভর্তুকি নেবেন না তাদের ক্ষেত্রে এই আধার লিঙ্কের কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। আপনি যদি চাইছেন যে আমার ভর্তুকির প্রয়োজন নেই, তাহলে আপনাকে এই আধার লিঙ্ক করতে হবে না, আপনি গ্যাস কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, আপনাকে কিন্তু গ্যাস দেওয়া হবে। এবার যদি আপনি চাইছেন ভর্তুকি নেবেন, যেমন উজ্জ্বলা যোজনায় কিন্তু 300 টাকা করে ভর্তুকি দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ভর্তুকি যদি আপনি নিতে চাইছেন তাহলে কিন্তু লিঙ্ক করতেই হবে। এবার যদি আপনি চান যে ভর্তুকি আপনি নেবেন না, তাহলে লিঙ্ক করার প্রয়োজন নেই। তো সুরক্ষা হোস পাইপ কেনা বা বাধ্যতামূলক চেকিংয়ের জন্য, তো বুঝতে পারছেন, দেখুন বলা হচ্ছে সুরক্ষা হোস পাইপ কেনা বা বাধ্যতামূলক চেকিংয়ের ক্ষেত্রে চাপ সৃষ্টি করা যাবে না। বাকি আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে কোনো রকম টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। তো এখান থেকে বুঝতে পারছেন, আপনাদের কিন্তু 1 টাকাও দিতে হবে না। আপনারা সে উজ্জ্বলা যোজনার গ্যাসের আপনি কেওয়াইসিটাই করুন, অথবা উজ্জ্বলা যোজনা ছাড়া যে গ্যাসটা রয়েছে সেটারই আপনি কেওয়াইসি করুন না কেন, কারোরই কিন্তু কেওয়াইসি করতে এই টাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের 1 টাকাও দিতে হবে না।
তার সাথে সাথে এই যে সুরক্ষা হোস পাইপ, এইটাও কিন্তু আপনাদের কেনার জন্য বাধ্যতামূলকভাবে না। আপনারা যদি চান যে নেবেন না, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাদেরকে জোর করতে পারবে না। এই বিষয়ে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। দেখুন এখানে বলেই দিয়েছে চাপ সৃষ্টি করা যাবে না, এটা আপনার উপর নির্ভর। ডিস্ট্রিবিউটার আপনাকে বলবে, এবার যদি আপনি না নিতে চাইছেন তাহলে আপনাকে জোর করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু পরিষ্কার মেনশন করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে বলা হয়েছে দেখুন, তবে এই বিষয়ে ভালো করে জেনে নিন, বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না এমন কোনো নির্দেশিকা নেই। আপনি যদি বায়োমেট্রিক না করেন তাহলে একেবারেই যে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনও কিন্তু একেবারে কনফার্মেশন নেই। তবে এটা উড়িয়েও দিচ্ছে না তারা, তার কারণ হচ্ছে যেহেতু সরকারের তরফ থেকে বলা হয়েছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অবশ্যই করতে হবে, যে কারণে কিন্তু কেওয়াইসির প্রক্রিয়াটা অবশ্যই সেরে নেওয়া দরকার। এতে আপনার কি মতামত জানাবেন। আরও একটি বিষয়, সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে, তবে আপাতত হবে শুধু ভর্তুকিপ্রাপ্ত গ্রাহকদের জন্যই। তবে অন্য কোনো গ্রাহক লাইনে দাঁড়িয়ে এলে তাকেও ফিরিয়ে দেবেন না ডিস্ট্রিবিউটাররা। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, যারা ভর্তুকি পাচ্ছে, বারবার করে বলছি, উজ্জ্বলা যোজনা যাদের কাছে রয়েছে তাদের জন্যই। এবার আপনার কাছে উজ্জ্বলা যোজনা ছাড়াও যে জেনারেল গ্যাসটা রয়েছে সেটা রয়েছে, আপনিও লিঙ্ক করতে চাইছেন অর্থাৎ কেওয়াইসিটা করতে চাইছেন, আপনাকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না, আপনার কেওয়াইসিটাও করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি যদি চাইছেন যে এখন করবেন না, সেক্ষেত্রে সমস্যা আপনার হবে না, এখান থেকে আশা করি বুঝতে পেরে গেছেন। তারপর বলা হচ্ছে, ডিলাররা জানিয়েছেন তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেন বিভিন্ন গ্যাস সংস্থার ডিলাররা। অতিরিক্ত টাকা দিয়ে লিঙ্ক করানোর প্রয়োজন নেই। বয়স্কদের ক্ষেত্রে বাড়িতে গিয়েও নেওয়া হবে বায়োমেট্রিকের লিঙ্ক। এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল 31 ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করাতে হবে, যদিও তেল সংস্থার ওই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি। ঠিক আছে, তিনি মানতে চাননি, কারণ এই সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব না সবার কেওয়াইসি কমপ্লিট করা। কিন্তু শেষ তারিখ অনেকেই জানতে চাইছিলেন, শেষ তারিখ কিন্তু এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এবার ডেট যদি বাড়ানো হয় তাহলে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। তো আশা করি এখান থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেছে বিষয়টি। কাদের টাকা দিতে হবে এখান থেকে বুঝতে পারছেন। যারা পাইপ নেবেন, সুরক্ষা হোস পাইপ, সেই ক্ষেত্রে আপনাদের টাকা দিতে হবে। এবার কাদের টাকা দিতে হবে না কেওয়াইসি করার সময়, যারা পাইপ নেবেন না সুরক্ষা হোস, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দিতে হবে না, ঠিক আছে। এবার কেওয়াইসি করার শেষ তারিখ কবে এখান থেকে আপনি জেনে নিতে পারলেন, 31 ডিসেম্বর 2023 সাল। এবার যদি ডেট বাড়ানো হয় সেটা আমরা 31 তারিখের আগে বা 31 তারিখেই জানতে পারবো। কাদের করতে হবে না, যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নেই তাদের করতে হবে না, বা যারা ভর্তুকি দরকার নেই তারা কিন্তু তাদের করতে হবে না। এবার আপনার যদি ভর্তুকির প্রয়োজন রয়েছে, সেটা উজ্জ্বলা যোজনাই হোক বা জেনারেল গ্যাস যে রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি চাইছেন যে আমার ভর্তুকির দরকার আছে তাহলে আপনাদের করতে হবে। কেওয়াইসি না করলে কি হবে, এখনও পর্যন্ত কেওয়াইসি না করলে কোনো কিছুই হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আবার তারা এটাও বলছে কেওয়াইসি না করলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। তো এক কথায় বলতে গেলে কেওয়াইসি না করলে আপনি ভর্তুকি পাবেন না। এবার সম্পূর্ণটাই আপনার উপর, আপনি কেওয়াইসি করবেন কি না। আমার মতে অবশ্যই কেওয়াইসিটা করে নেওয়া দরকার। আপনি সরাসরি কিন্তু অনলাইনে করতে পারবেন, আজই একটা ভিডিও দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। অনলাইনে মোবাইলে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন খুব সহজেই বাড়িতে বসে। তো আবারও বলে দিচ্ছি, কেওয়াইসি করতে কিন্তু 1 টাকাও লাগে না। এবার ডিস্ট্রিবিউটর আপনাকে পাইপ নেওয়ার কথা বলবে, এবার আপনার উপর নির্ভর, আপনি যদি চাইছেন তাহলে নেবেন, আদারওয়াইজ নেওয়ার প্রয়োজন নেই, আপনাকে বাধ্য করতে পারবে না নেওয়ার জন্য। আশা করি পরিষ্কার হয়ে গেছে আপনাদের বিষয়গুলো। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন, নতুন চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো।